নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ভ্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 25শে বৈশাখ। আজকে যেমন রবি ঠাকুরের জন্মদিন, সেরকম আমাদের বাড়ির এক ছোট্ট সদস্যেরও কিন্তু আজকে জন্মদিন। আজকে হলো আমার ছোট্ট পিউসোনার জন্মদিন। এটা হচ্ছে ওর 2 বছর জন্মদিন। আর দেখতে দেখতে 2 বছর কীভাবে কেটে গেল ওকে নিয়ে, সেটা আমরা কেউ কিন্তু বুঝতে পারিনি। ওর মারপিট, দুষ্টুমি, খেলাধুলা, একটু একটু করে বেড়ে ওঠা, ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে শেখা, এই সব কিছু নিয়ে কিন্তু 2 বছর কেটে গেল। তো আজকে ওর জন্মদিন। এমনিতে ও যখন হয়েছিল সেটা ছিল 25শে বৈশাখ এবং 9ই মে। তো এবছর যেহেতু আমরা 9ই মে একটা জায়গাতে যাব, প্রোগ্রাম আছে, সেজন্য 8 তারিখে মানে 25শে বৈশাখে ওর জন্মদিনটা আমরা সবাই মিলে সেলিব্রেশন করে নিচ্ছি। তো আস্তে আস্তে করে বেলুন দিয়ে সমস্ত জায়গাটা সাজিয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে আমি একটু ধান দুব্বর ব্যবস্থা করেছি। আর এই জামাটা অনেক দিন আগের থেকেই কেনা হয়েছিল। এই জামাটা ওকে এতদিন ধরে পরানো হয়নি, একেবারেই নতুন জামা, সেই জন্য এই জামাটা ওকে আজকে পরাবো। নতুন জামা অনেক কেনা হয়েছে, কিন্তু তা বাদেও এই জামাটা ভাবলাম একটু ভালো লাগছে, আর ঠান্ডাও পড়েছে যেহেতু এই জামাটা গরম লাগার কোনো ব্যাপার নেই, এটা পরানো যেতেই পারে। আর মেয়েটা কিন্তু একটু সকাল সকাল মুড়ি খেয়ে নিচ্ছে ওর দিদুনের পাতে। এই দেখুন, মোটামুটিভাবে কিন্তু সাজিয়েছি এই জায়গাগুলো, সব ভালোই লাগছে দেখতে। আর বেলুন দিয়েও সাজানোর কাজটা মোটামুটিভাবে কিন্তু কমপ্লিট। এটা গেটের সামনে করেছি, কারণ ঘরের ভিতরটা খুবই অন্ধকার, যেহেতু রাত্রি থেকে বৃষ্টি হয়েছে এবং দিনের বেলাটাও সকাল এখন 9টা মতো বাজে, কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে রোদ ওঠেনি, খুবই অন্ধকার অন্ধকার লাগছে। সেই জন্য এই সামনের যে জায়গাটা রয়েছে ওইখানেই কিন্তু সমস্ত ব্যবস্থা করছি। মন্দিরে একটু আশীর্বাদ পর্ব রয়েছে, ওই জায়গাতে আশীর্বাদ পর্ব সেরে নিয়ে তারপরে এই জায়গাটাতে কেক কাটা হবে, সেই জন্য এরকমই একটু ব্যবস্থা করা। আর ও কিন্তু সাজানোর দায়িত্বটা দিয়েছে ওর মেজো মাসিকে, কারণ ওর মেজো মাসিকেও একটু বেশি ভরসা করে এই সাজানোর দিক থেকে, সেই জন্য ওর মেজো মাসি ওকে একটু সাজিয়ে দিচ্ছে। আর ও সাজানো কমপ্লিট, চলুন এবার ওকে মন্দিরে নিয়ে গিয়ে বসাই। মন্দিরে বসেও পড়েছে। এরপর আশীর্বাদ পর্ব যেটা রয়েছে, একে একে করে সবাই কিন্তু আশীর্বাদ করবে। তো আমি প্রথমে একটু ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে নেব, তারপরে বাকি সবাই। তো মালা ঘুমসি পরাবো বলে মালা ঘুমসিটা আমি খুলছি, তারপরে দেখলাম যে মালাটা এই বড় বড় তুলসী কাঠির মালা। যাই হোক, একটু ওকে পরিয়ে দিই, তারপরেও খুলে দেবে না হয়, কারণ ছোটো বাচ্চা তো এগুলো গলায় কিটকিট করবে, এগুলো রাখতে চাইবে না। তো চুপচাপ কিন্তু বসে আছে। আমি যে এই প্রসিডিওরগুলো করছি, ওর কিন্তু কোনো বিরক্তও নেই, সমস্যাও নেই। ওকে যে যেরকম সাজাচ্ছে ও সেজেও নিচ্ছে এবং সুন্দরভাবে বসেও রয়েছে। তো আমাদের বেলায় হতো কি, আমাদের বেলায় এত সুন্দরভাবে জাঁকজমক করে কিন্তু জন্মদিন পালন হতো না। তবে আমাদের বেলায় আবার যা হতো, তা এইসব ছোট বাচ্চারা বা এখনকার বাচ্চাদের ক্ষেত্রে তা হয় না। আমাদের সময় মায়েদের হাতের তৈরি পায়েস খেয়ে আমাদের জন্মদিন কিন্তু কাটতো। আর এখনকার ওই দোকানে তৈরি জিনিসপত্র দিয়ে কিন্তু হয়। তো আমরা যখন জন্মদিন পালন করতাম, তখন আমাদের মায়ের হাতের তৈরি সেই পায়েস মনে হতো যেন এই স্বর্গীয় স্বাদ। তবে সেই সব জিনিস এইসব ছোটো বাচ্চারা বা আজকালকার বাচ্চারা বুঝতে পারবে না। যাই হোক, আস্তে আস্তে করে মেয়ের কিন্তু আশীর্বাদ পর্বটা আমি সেরে নিলাম। এরপর মেয়েকে ছোট্টখাট্টো একটু গিফট দেবো, মানে ওই যেই সব জামা কাপড়গুলো কিনে আনা হয়েছিল ওইগুলোই ওকে একটু ধরিয়ে দেবো। তো সবাই বলছে যে ওখানেই সবাই গিফটগুলো দেবে, সেই জন্য আমিও ওকে এখানেই গিফটগুলো ধরিয়ে দিচ্ছি। তো মা খুব চিৎকার চেঁচামেচি করছে, বলছে এইগুলো একটু খুলে দেখাতে। আমার এবং ওর পাপার তরফ থেকে এই গেঞ্জিগুলো ওকে কিনে দেওয়া হয়েছে এবং কয়েকটা হট প্যান্ট ওকে কিনে দেওয়া হয়েছে। তো চলুন, আমার আশীর্বাদ পর্ব এবং গিফট দেওয়ার পর্ব কিন্তু কমপ্লিট। এবার বাকিরা বসবে, ওর মামা মাসি বাকি সবাই রয়েছে। তো আমি এবার উঠলাম। এবার বসে পড়েছে ওর মামা। আর ওর মামা ওকে ফোটাতে গিয়ে বা ওর কাছে বসে পড়তেই ওর মুখে একরাশ হাসি ফুটে উঠেছে, কারণ ওর মামাকে ও একটু বেশিই ভালোবাসে।
আর ওর মামা কিন্তু ওকে দিয়ে দিয়েছে একটা গিফটের প্যাকেট, আর সেটা পেয়ে ওর যে কি আনন্দ হচ্ছে। আর ও কিন্তু বারবার বলছে মামা দে না দে না, মানে ওকে খুলতে বলছে বারবার। তো যতক্ষণ না খোলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওর মনের মধ্যে একটা কৌতূহল যে এর ভেতর কি আছে বা কিছু। তো যাই হোক, এবার শেষ পর্যন্ত খোলাও হয়েছে, আর ওর মধ্যে ছিল অনেক চকলেট, সেগুলোকেও সাইডে রেখে দিয়েছে। আর ওর মাসি দিয়েছে ওই সুন্দর ব্যাগটি। ওর একজন দিদি ওকেও একটু আশীর্বাদ করে নিল, ওর সাথে ও সারাদিন খেলে, এ দেখুন। তারপরে ওর মামার আর একজন ছেলে, ওর দাদা হয়, সেও গেল একটু আশীর্বাদ করতে। তো সবাইকে ও চকলেটটা দেখাচ্ছে। তারপরে ওর দাদা পকেট থেকে বের করলো টাকার নোট, ব্যাস সেও সেটাকে নিয়ে ওর ব্যাগের মধ্যে দিয়ে দিল। আর ওর ব্যাগের মধ্যে চকলেটগুলো ঢোকানোর জন্য একেবারে আগ্রহী হয়ে বসে রয়েছে, নতুন ব্যাগ পেয়েছে, কি করবে তাই ওই করছে বসে বসে। তারপর ওর মাসি গেল, যারা যারা মন্দিরে উঠে আশীর্বাদ করলো না তাদের দেওয়া গিফটগুলো ওর মাসি গিয়ে ওর কাছে পৌঁছে দিয়ে আসলো। এই দেখুন, আর ওর ব্যাগের মধ্যে ভরে দিল সমস্ত চকলেট। এরপরে ওর তাতার দেওয়া এই ড্রেসটি, ওর দাদা এবং ওর দিদুন দুজনে মিলে একই রকম ড্রেস দিয়েছে। একটা দিয়েছে দিদুন, আর এই ড্রেসটা দিয়েছে ওর দাদা। মেয়ে কিন্তু গিফটগুলো পেয়ে ভারী খুশি, সব কিছু হাতের মধ্যে নিয়ে বসে আছে। সব থেকে মজাদার ব্যাপার হলো এই থালাটা দিয়েছে ওকে ওর বাবাই, মানে আমার ঠাকুমা। ওকে কয়েকদিন ধরেই মানে বলা হচ্ছে যে একটু পেতল থালায় খাওয়াবো, সেই জন্য ঠাকুমা কি করলো, এখানে যে ব্রাহ্মণ পাড়া রয়েছে ওইখানে ওনারা সব এইসব জিনিসপত্র বিক্রি করে, তো ওখান থেকে দেখলাম নিয়ে চলে এসছে একদিন। বললো আমি তো কোনোদিন কিছু দিইনি, তো এটা এবছর ওর জন্মদিন উপলক্ষে দিল। আর এই বোতলটা দিয়েছে ওর মাসিমণি, ওর মেজো মাসি। বোতলটাও খুব সুন্দর হয়েছে, সব গিফটগুলোই খুব সুন্দর হয়েছে। বোতলটা তবে ওর বেশ একটু কাজে লাগবে। আর ব্যাগটাও খুব ভালো হয়েছে, ব্যাগটাও কাজে লাগবে, যখন মেলাঘাটে যাবে ও লিপস্টিক নিয়ে যাবে। যাই হোক, এবার মেয়েকে বললাম একটু নমো করে নিতে, নমো করে এবার ও কেক কাটতে যাবে। কি যে খুশি হয়েছে ও আজ, যে সব নিয়ম কিন্তু চুপচাপ বসে বসে পালন করছে। চলুন এবার মেয়ে কেক কাটবে। এটা জ্বলবে বলে ও একটু ভয় পাচ্ছে। তো কেক কাটা হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে পিউ কেক খেয়ে নিল এবং ওর মামাকে প্রথমে কেকটা খাইয়ে দিল। এই দেখুন ওর জন্মদিনের কেকটা, অপূর্ব সুন্দর দেখতে কেকটা। আর আমাদের সমস্ত কেক সবসময়ই আসে বিদ্যুৎ বেকারি থেকে, তো এই কেকটাও এসেছে ওই জায়গা থেকে। এবার কেকটাকে সবাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হবে, যারা যারা এসছে, বা ওই ঠাকুমাটা একজন ঠাকুমা এসেছিল, ওই ঠাকুমাকে একটু দিয়ে দেওয়া হবে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। মেয়ে কিন্তু জল খাওয়ার জন্য রেডি। আজকে আয়োজনটা একেবারেই ছোট্ট করে হয়েছিল, কারণ যেহেতু আজ অমাবস্যা, আজকে মাংসের কোনো জায়গা নেই, আজকে একেবারেই নিরামিষ। সেই জন্য মেয়ের জন্য অল্প করে ভাত, একটু আলু চোখা, আলু ভাজা, বেগুন ভাজা এবং ডাল দিয়ে আজকের কাজটা সারলাম। এবং আজকে যে খাওয়া দাওয়া বা বাচ্চাদের একটু খাওয়াবো ভেবেছি, ওইটা কিন্তু বাকি থাকলো, ওইটা হবে রবিবার দিন। তো যাই হোক, মেয়ে কিন্তু খেতে বসে পড়েছে। মেয়ে অল্প অল্প করে হাতে তুলে খেতে পারতো, তবে আজকে দেখলাম মেয়েকে দিয়ে দিতে মেয়ে সুন্দরভাবে কিন্তু একাই হাতে তুলে খেয়ে নিচ্ছে। তো মেয়ে বড় হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে মানে কি। তো চলুন আমি আস্তে আস্তে করে এবার মেয়েকে খাওয়াতে থাকি। আপনারা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবেন,
আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হয় এবং মেয়ে যেন অনেক উন্নতি করে, অনেক বড় হয় জীবনে। তো চলুন বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি এভাবেই শেষ করতে থাকি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং আপনাদের সাপোর্ট আমার কিন্তু খুবই প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে।